জানেন, যখন আমি ছোটোতে বাঙালি ফ্যামিলিতে গেছিলাম, 3.5 বছর বয়স আমার ছিল, তখন কিন্তু আমি অত কিছু বুঝতাম না। তো চোখ খুলতে বাঙালি ফ্যামিলিতে, মানে চোখ খুলতে মানে জ্ঞান হতেই বাঙালিদের কাছেই ছিলাম। আমি ঠাকুমার কাছে, ওনার 3 ছেলে, ওনার 3 মেয়ে ছিল। আর বড় মেয়ে আমার যাওয়ার পরেই ওদের সবার বিয়ে হয়েছে। সবার হয়নি, 3 মেয়ের বিয়ে হয়েছিল। 3 মেয়েরও পরে পরে বিয়ে হয়েছে, এক ছেলেরই বিয়ে হয়েছিল তখন আমি ছিলাম যতক্ষণ। ঠাকুমা তো আমার 2000-এই মারা গেছেন। তো ওই ফ্যামিলিতে যখন আমি বড় হলাম, তা আমি পুরো বাঙালি। দিনে খাচ্ছি মাছ, রাতে খাচ্ছি ডিম, বা রবিবারে আমাদের মাংস তো ছিলই, স্পেশাল মাংস তো হতোই হতো, রবিবার মানেই মাংস খাবো। এবার এত খেয়ে পড়ে মানুষ হয়েছি। আমার ঠাকুমার মনে হতো সবসময় যে আমাকে সবাই নজর লাগায়। আমার নাম বুনি ছিল, বুনি, ঘরের নাম বুনি। তা আমার ঠাকুমার মধ্যে একটা ছিল যে একে সবাই নজর লাগায়। তা আমাকে সবসময় বলতো, বুনি, সে তুই জানিস তোর না একদিন খুব দুঃখ হবে, আর দেখবি যেটা বট গাছের যত পাতা আছে তারাও তোর দুঃখ দেখে কাঁদবে। তো আমি বলতাম, না, ইনি আমাকে মনে হয় বকছে, দেখতে পারে না, তাই জন্যই বলছে বুনি। তারপরে ভাবতাম, এখন ভাবি যে আমার থেকে অভিজ্ঞতা বেশি ছিল, তো আমাকে অতিরিক্ত ভালোবাসতেন উনি, তাই জন্য সেই ভালোবাসার থেকেই বলতেন উনি। তো আমার বাবা, যখনই আমি খেতে বসতাম, আমাদের তো ভাড়া বাড়ি, আশেপাশে সব রকমের, মানে অত স্পেস ছিল না, একটা ঘর একটা দুয়ার, সেখানে এতগুলো লোক থাকতাম আমরা। তো আমার বাবা যখন আমার খাওয়ার থালা দেখতো, তো আমার ঠাকুমা বলতো, লুকিয়ে নে, লুকিয়ে নে। তাই বলতাম, কেন? না, নজর দিয়ে দেবে গনু, নজর লাগাবে না। আমার বাবা গনু বলতেন, নজর লাগাবে না। মানে এতটাই আমাকে আদর করতো ওরা, এতটাই ভালোবাসতো। বলুন তো, পরের মেয়েকে কেউ ভালোবাসে এত? তারপরে যত্ন, পড়াশোনা সবই তো ওনারা করালেন। তো আমার ঠাকুমা যখন 2000, তারপরে হলো ঠাকুমা 2000 মারা গেলেন। এবার সব ফ্যামিলি তো, আমার বাবার সরকারি চাকরি, ভাবুন, সেইখানে একটা মেয়েকে কেন লোকে রাখবে? তাও ওনারা অনেক লোকে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবার হঠাৎ করে জাগৃতি হলো যে মেয়ে বড় হয়ে গেছে, আমাদের মতো বিহারিদের মতো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, তো এবারে মেয়েকে নিয়ে যেতে হবে, বিয়ে দিতে হবে, সমাজ কি বলবে, মানে হঠাৎ করে সমাজ জাগৃতি হয়েছে। তো এবার আমাকে নিয়ে গেছে। এবার ভাবুন, আবার এরা বৈষ্ণব, আরও নাও, এরা মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না। এবার আমাকে দিয়ে, যে আমার তো মাছ মাংস পেঁয়াজ রসুন দিয়ে দিন আর রাত হতো। তারপরে আবার আমাকে নিয়ে গেল। তা আমাকে যখন নিয়ে গেল, তা আমার জামা কাপড় অনেক অনেক কাপড় ছিল। ঠাকুমা মরে যাওয়ার পরেও আমার একটু মনে দুঃখ তো ছিলই, যে তখন আমি বুঝেছি যে আমার মা নেই। আমি মা মরে গেছে, মা মরাটা বুঝিনি, কিন্তু আমার ঠাকুমা মরে গেছে আমি তখন বুঝেছি আমার মা আর নেই, থাকছে আবার। আমি তখন কিন্তু কোনো কাপড় চোপড় বা আমার গয়নাগাটি যাই ছিল আমাকে ঠাকুমা বানিয়ে দিয়েছিল। ওনার একটা মেয়ে আছে, ছোটো পিসি আমি যাকে বলি, সেও বানিয়ে দিয়েছিল। সেই বানিয়ে দিত। আমার ঠাকুমা কি রোজগার করে না, আমার ছোটো পিসি ছিল, ওনার ছোটো মেয়ে। এখন আমার ওনার সাথে সম্পর্ক আছে। তো ও কিন্তু চাকরি করতো ফিলিপস কোম্পানিতে। ও ফিলিপস কোম্পানিতে চাকরি করতো। আর ওনার যে হাজব্যান্ড, উনি ফিলিপস কোম্পানির প্রোডাকশন ম্যানেজার ছিলেন। এখন তারপরে তো কোম্পানিটা বিক্রি হয়ে গেছে, এখন ওরা অন্য জায়গায়, আমার পিসি লিজেট কোম্পানিতেই প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করে, আর উনিও অন্য কোম্পানিতে কাজ করেন। ওনার একমাত্র মেয়ে আছে। তো ও আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর ওনার একজন মেজ ভাই ছিল, সে আমাকে খুব ভালোবাসতো। তিনি আবার ইউকো ব্যাংকে চাকরি করতেন। তো উনিও মারা গেলেন, শুনলাম উনিও মারা গেছেন, কিন্তু আমার পিসির সাথে আমার সম্পর্ক এখন আছে। তো আমি যখন বাবার সাথে গেলাম, তখন কিন্তু আমি নিজের কোনো জামা কাপড় নিয়ে যাইনি বা গয়নাগাটি নিয়ে যাইনি। আমার খুব রাগ হয়েছিল, কারণ আমি তখন চাইতাম যে যে আমাকে নিয়ে গেছে সে যেন নিজের দায়িত্বটা পুরো করে। যদি এত বছর পরে তার জাগৃতি হতে পারে যে আমার মেয়ে, আমার সমাজ। যখন মরে যাচ্ছিলাম তখন ওনার মনে হয়নি, কিন্তু যখন কেউ আমাকে বাঁচিয়ে দিল, তারপরে ওনার মনে হয়েছে। তো ঠিক ভালো। তখন যখন আমাকে নিয়ে গেল, তখন আমি কিছুই নিই, আমি এক কাপড়ে গেছি। তারপরে ওনাকে যখন কাপড় কিনে দিতে হয়েছে, আমার উপরে তো রাগ কাজ করবে কি না, আমার উপরে রাগ কাজ ওনাদের করবে কি, তার কিছু করার আমার নেই। কিন্তু বাবা কোনোদিন রাগ প্রকাশ করতেন না, যা বলতেন অল্প কথার মধ্যেই বলতেন। আর সৎ মা ছিল, বড় ভাইও আমার কিছু বলতো না, আমার কাকা কাকিরাও আমাকে কিছু বলতো না, আমার পরিবারের সবাই ভালো ছিল। কিন্তু হয়তো কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা আমি বুঝতে পারতাম যে ও উড়ে এসে জুড়ে বসলে যা হয়। এবার তারপরে হলো একটা
বাঙালির থেকে বিহারি হওয়া, এটা তো মানে আরও কষ্ট। আর এদিকে মাছ মাংস খাওয়া মেয়ে, সে নিরামিষ ঘর, পেঁয়াজ রসুন না, এই চক্করে আমি 2 মাস খাইনি, 2 মাস উপোস করে 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 কাটিয়েছি। তখন একজন আমাকে সাজেস্ট করলেন যে দেখো তুমি এত না খেয়ে খেয়ে থাকো তো সারাদিন, তো তুমি এক কাজ করো, তুমি উপোস করো, মঙ্গল বৃহস্পতি এসব উপোস করে নাও, তাহলে তোমার একটা ধর্ম কাজও হয়ে যাবে। তো সেই বুদ্ধি দিলেন যে মেয়ে পুজো আচ্ছা কিছু করে না, সকালে উঠে বিস্কুট খায়, সে এবার উপোস করা শুরু করলো, কেন 2 মাস হয়ে গেছে, অরুচি খাবার পছন্দ হচ্ছে না। তখন ওই উপোস করলাম, ওই যে আমি উপোস ধরলাম, সে এখনো পর্যন্ত হচ্ছে। এখন তো শরীর খারাপের জন্য খুব কম করি, দুর্গা পুজোর উপোসটাই করি, আর করি না। কিন্তু তখন ওই উপোস আমি ধরলাম, আর সেই খাবার কষ্টে, যে আমি যেখানে দিনরাত মাছ মাংস খেতাম, সেখানে এই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার দিচ্ছে। মানে খাওয়া এমনই একটা জিনিস, তখন তো কেউ সাধবার লোকও ছিল না যে আমাকে সেদে সেদে খাওয়াবে, বাবুনি উঠ খেয়ে নে। আমার ঠাকুমা আমাকে কেমন খাওয়াতেন জানতেন? আমি ঘুমিয়ে গেলে আমার মুখে খাইয়ে দিতেন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে খেতাম। ও ভালোবাসা, ও আমার মনে হয় আমার নিজের মা বেঁচে থাকতো তো আমাকে এত করতো না, যা আমার ঠাকুমা করেছে আমাকে, খুব ভালোবাসা। তো থাক, আমি সবসময় হাসতে ভালোবাসি, আমি হাসবো। আর আমি তখন বুঝতে পারলাম যে দুনিয়াটা কত কঠিন। সবাই ভাবতো আমি বাঙালি ঘরের মেয়ে, আমি বিহারির সাথে বিয়ে করে টিকাতে পারবো না, কিন্তু আমি টিকিয়ে দেখিয়ে দিলাম। আর তারপরে যারা আমাকে বকতো, আমাকে দূরদৃষ্টিতে দেখতো, তাদের পরিণাম খুব খারাপ হয়েছে। থাক, ওদের কথা পরে বলবো। যদি আমার এইটা এত এত গল্প দেওয়াটা ভালো লাগে, তাহলে কমেন্ট করবেন, আমি আগের গল্প নিশ্চয়ই বলবো।